ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 8 মার্চ শুক্রবার মহাশিবরাত্রি পালিত হচ্ছে। যদিও এবছর শিব চতুর্দশী 2 দিন ধরে পালিত হবে, শুক্রবার এবং শনিবার, কিন্তু শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পরে সম্পন্ন করতে হয়। এবছরের শিবরাত্রির পূজা শুক্রবার রাতে করলে ভালো হবে। বন্ধুরা, এবার বলবো ব্রতের দ্রব্য ও বিধান সম্পর্কে। দেবাদিদেব মহাদেব পূজার জন্য গঙ্গা জল, বেলপাতা, ফুল, ফল, দুধ, দই, ঘি, মধু আর কলা, আর অবশ্যই একটি শিবলিঙ্গ। বন্ধুরা, শিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার শিব পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করতে হবে। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা করতে হবে। আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে। এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন প্রভাত হলে ব্রতকথা শুনে শিবকে প্রণাম করতে হবে। বন্ধুরা, তাহলে এখন শুরু করছি শিবরাত্রির মাহাত্ম্য ও ব্রতকথা। একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাদ বাস করত। প্রাণীবধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরুল। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ, আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি, আরও ব্যাধও সারাদিন উপসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রত নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারের কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো।
তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এ ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। তাই বন্ধুরা, আজকের দিনে যদি সম্ভব হয় সবাই উপোস করে শিবরাত্রি পালন করার চেষ্টা করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।